একজন নবী যিনি চাইলে ঝড় থেমে যেত, একজন নবী যার সামনে জিনেরা মাথা নত করত, একজন নবী যার রাজ্যসভায় মানুষ, জিন, পশু, পাখি একসাথে উপস্থিত থাকত। ভাবুন তো, আপনি যদি এমন এক রাজা হতেন যার আদেশে বাতাস চলবে, জিনেরা প্রাসাদ বানাবে, পাখিরা দূর দেশের খবর এনে দেবে, আপনি কি অহংকারী হয়ে যেতেন? কিন্তু তিনি অহংকারী হননি। তিনি ছিলেন আল্লাহর বিনয়ী বান্দা। তিনি হলেন হজরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা জানব হজরত সুলাইমান আলাইহিস সালামের 6টি বিস্ময়কর অলৌকিকত্ব, যা প্রমাণ করে ক্ষমতা নয়, কৃতজ্ঞতাই একজন মানুষকে মহান বানায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, শেষের ঘটনাটি আপনাকে স্তব্ধ করে দেবে। তাছাড়া আপনি যদি হজরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের সম্পূর্ণ ইতিহাস জানতে চান, তাহলে ওনার জীবনী নিয়ে আমাদের আরও একটি ভিডিও রয়েছে, আমরা ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব, চাইলে আপনারা সেই ভিডিওটি দেখে আসতে পারেন। তো আর চলুন শুরু করা যাক। নাম্বার 1, বাতাসের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ। আল্লাহ তাআলা হজরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লামকে এমন এক ক্ষমতা দান করেছিলেন যা পৃথিবীর আর কোনো রাজাকে দেওয়া হয়নি। বাতাস ছিল তার বাহন। তিনি সিংহাসনে বসে বাতাসের সাহায্যে দূর দেশে যাত্রা করতেন। বাতাস তাকে বহন করত সম্মানের সাথে। সকাল থেকে বিকাল পর্যন্ত তিনি বাতাসের সাহায্যে কয়েক মাসের রাস্তা পাড়ি দিতে পারতেন, অর্থাৎ একদিনে তিনি যে কোনো দূরত্ব পাড়ি দিতে পারতেন। কিন্তু এখানে একটি বিষয় লক্ষ্য করুন, হজরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম কখনো এই শক্তি প্রদর্শনের জন্য কিংবা রাজ্যের কোনো কাজে ব্যবহার করতেন না। তিনি তা ব্যবহার করতেন ন্যায় প্রতিষ্ঠা ও দাওয়াতের কাজে। তাছাড়া বাতাস কখনো তার নিয়ন্ত্রণের বাইরে যায়নি, কারণ এটি ছিল আল্লাহর পক্ষ থেকে ওনার জন্য বিশেষ এক নিয়ামত। এই ক্ষমতা তাকে সবসময় স্মরণ করিয়ে দিত, রাজত্ব তার নয়, বরং রাজত্ব আল্লাহ তাআলার। যে কারণে তিনি যখনই যাত্রা করতেন, মানুষ বিস্ময়ভাবে তার দিকে তাকিয়ে থাকত। কিন্তু তিনি এত ক্ষমতাবান হওয়ার পরেও সবসময় বিনয়ী থাকতেন, আর এটাই ছিল তার মহত্ব। নাম্বার 2, জিনদের উপর শাসন। আল্লাহ জিন জাতিকেও তার অধীনস্থ করে দিয়েছিলেন। হজরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের আদেশ অমান্য করার সাহস তখন জিন জাতিরও ছিল না। জিনেরা ওনার আদেশে বিশাল প্রাসাদ নির্মাণ করত, উঁচু মিনার তৈরি করত, গভীর সমুদ্র থেকে মূল্যবান রত্ন আনত। তারা সবসময় ওনার কথা মতো কঠিন ও বিপজ্জনক কাজ সম্পন্ন করত। তাছাড়া কোনো জিন ওনার অবাধ্য হল আল্লাহ তাআলার আইন অনুযায়ী শাস্তিও পেত। কিন্তু মনে রাখবেন, এই শক্তি ছিল একটি পরীক্ষা। উদাহরণস্বরূপ, হজরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম কখনো জুলুম করেননি। তিনি জিনদের ব্যবহার করতেন আল্লাহর ইবাদতের স্থাপনা নির্মাণে, এমনকি বাইতুল মুকাদ্দাসের কাজেও তারা যুক্ত ছিল। এই অলৌকিকত্ব প্রমাণ করে ক্ষমতা আল্লাহ যাকে চান তাকেই যে কোনো ধরনের ক্ষমতা দিতে পারেন। সবকিছুই আল্লাহ তাআলার ইচ্ছার উপর নির্ভরশীল। নাম্বার 3, পিঁপড়ার ভাষা বোঝা। একদিন হজরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম বিশাল এক বাহিনী নিয়ে চলছিলেন। হঠাৎ সামনে কিছু পিঁপড়া দেখতে পেলেন। তিনি লক্ষ্য করে দেখলেন, একটি পিঁপড়া সর্দার বাকি পিঁপড়াগুলোকে বলল, হে পিঁপড়ারা, তোমরা নিজেদের গর্তে ঢুকে পড়ো। কারণ তারা ওনার এত বড় বাহিনী দেখে ভয় পেয়েছিল হজরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের বাহিনী অজান্তেই তাদের পিষে ফেলতে পারে। অবিশ্বাস্য হলেও সত্য, হজরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম সেই কথা শুনলেন। তিনি পিঁপড়ার সর্দারের সেই কথা বুঝতে পেরে কিছুক্ষণ হাসলেন, কিন্তু রাগ করলেন না, বরং আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন, এই ভেবে তিনি যে পিঁপড়ার ভাষা বুঝতে পারেন। ওনার হাসি এবং আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করা দেখে ওনার সেনাপতি ওনাকে জিজ্ঞেস করলে তিনি বিষয়টি খুলে বলেন এবং তাদেরকে একটু সরে যেতে আদেশ করেন। এখানেও কিন্তু একটি শিক্ষণীয় বিষয় রয়েছে। তোমার যে পরিমাণ ক্ষমতা তার থেকে বেশি দয়া থাকতে হবে। তোমার ক্ষমতা দিয়ে তুমি যদি সবার প্রতি ইনসাফ করতে না পারো, তাহলে তোমার সেই ক্ষমতা আল্লাহ তাআলার বিচারে সম্পূর্ণ মূল্যহীন। নাম্বার 4, পাখির মাধ্যমে ইসলামের দাওয়াত। হজরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের গোয়েন্দা কাজের জন্য ওনার একটি পাখি ছিল, নাম তার হুদহুদ। একদিন তিনি হুদহুদ পাখিকে কোথাও খুঁজে পাচ্ছেন না। হজরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম ওনার সেনাপতিকে ডেকে বললেন, হুদহুদ পাখিকে বলার জন্য কারণ ছাড়া অনুপস্থিত হলে শাস্তি হবে। কিন্তু পাখিটি কিছুদিন পরে ফিরে এলো গুরুত্বপূর্ণ এক সংবাদ নিয়ে। যদিও সংবাদটি পাখি অনুপস্থিত থাকা অপরাধের তুলনায় অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল, তাই পাখিটিকে আর শাস্তি দেওয়া হয়নি। তাছাড়া সেই সংবাদটি আসলেই অনেক গুরুত্বপূর্ণ ছিল। সে জানালো
দূর দেশের এক রানী সূর্যের উপাসনা করে। সে রানীর নাম ছিল বিলকিস। হজরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে সেই রানীকে চিঠি পাঠালেন। চিঠির শুরু ছিল বিসমিল্লাহি রাহমানি রাহিম এবং শেষে ছিল আমাদের মহান রবের ধর্ম গ্রহণ করুন। এটি ছিল পাখির মাধ্যমে ইসলামী দাওয়াত পৌঁছে দেওয়ার প্রথম কোনো অনন্য দৃষ্টান্ত। নাম্বার 5, বাইতুল মুকাদ্দাস নির্মাণের অলৌকিকত্ব। অনেকেই হয়তো জানেন না, হজরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের তত্ত্বাবধানে নির্মিত হয় আল আকসা মসজিদ। এটি ছিল তখন ইবাদতের মহান কেন্দ্র। এই মসজিদটি জিনেরা দিন-রাত কাজের মাধ্যমে তৈরি করেছিল। এই মসজিদের কাজে হজরত সুলাইমান আলাইহিস সালাম নিজে তদারকি করেছিলেন। এই মসজিদ নির্মাণ ছিল আল্লাহর সন্তুষ্টির জন্য। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে, এই মসজিদটি নির্মাণে হজরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম এবং জিনেরা তাদের অলৌকিক ক্ষমতা বেশি ব্যবহার করেছিল, যদিও সম্পূর্ণ ক্ষমতা আল্লাহ তাআলাই তাদেরকে দিয়েছিলেন। নাম্বার 6, মৃত্যুর অলৌকিক শিক্ষা। এটাই সবচেয়ে বিস্ময়কর ঘটনা। মৃত্যুর শেষ মুহূর্তে হজরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়েছিলেন। এমতো অবস্থায় হজরত সুলাইমান আলাইহিস সালামের ইন্তেকাল হয়। জিন মানব সহ আশেপাশের কেউ বুঝতে পারেনি তিনি মৃত্যুবরণ করেছেন। তারা সবাই যার যার কাজ করে যাচ্ছিল। তখন একটি পোকা ধীরে ধীরে ওনার হাতের লাঠি কাটতে থাকে। পোকাটি কাটতে কাটতে একটা সময় ওনার লাঠির এক অংশ দুটুকরো করে ফেলে, আর হজরত সুলাইমান আলাইহিস সালাম মাটিতে পড়ে যান। তখন সবাই বুঝতে পারল তিনি মারা গেছেন। তবে এখানে সবচেয়ে বড় অলৌকিকত্ব হচ্ছে, জিনরাও আল্লাহ তাআলার হুকুম ছাড়া গায়েবী বিষয়গুলো বুঝতে পারে না। তা না হলে উনি যখন মারা গিয়েছেন, জিনেরা তখনই বুঝতে পারত। এই ঘটনার বিশেষত্ব হচ্ছে, গায়েবী জ্ঞান সম্পূর্ণ কেবল আল্লাহর। তিনি যখন যাকে দান করেন, একমাত্র সেই ব্যক্তি তা ব্যবহার করতে পারে, হোক সেটি জিন কিংবা মানব। তো এই ছিল হজরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের বিশেষ 6টি অলৌকিকত্ব। ওনার এই অলৌকিকত্বের মধ্যে শিক্ষা, মানবতা, দয়া, ক্ষমতা এবং কৌশল সবই ছিল, কিন্তু অহংকার ছিল না। যে কারণেই হজরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ইতিহাসের এক অনন্য নবী। আপনি যদি ওনার এই সমস্ত অলৌকিক ঘটনা থেকে বিন্দু পরিমাণ শিক্ষার হৃদয়ে ধারণ করেন, তাহলে আমাদের এই ভিডিওটি সফল। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ইনশাল্লাহ আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তাছাড়া অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।